আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, হয়তো এই ভিডিওতে আপনি বিশেষ কারণবশত আসতে পারেননি। হয়তো আপনার হৃদয়ে এমন একটি কষ্ট আছে যা কাউ বলতে পারেন না, এমন একটি দুঃখ আছে যা রাতের নিরায় আপনার চোখ ভিজিয়ে দেয়, এমন একটি আশা আছে যা এখনো আল্লাহর দরজায় ঝুলে আছে। যদি আপনার মনে হয় আমার গুনাহ অনেক বেশি, তবে জেনে রাখুন আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে অনেক বড়। যদি মনে হয় আমার দোয়া কবুল হচ্ছে না, তবে হতাশ হবেন না। আল্লাহ তার প্রতিটি দোয়া শুনেন। তিনি সর্বোত্তম সময়ে সর্বোত্তম উপায়ে প্রতিদান দেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনি শুনবেন শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, যে দুয়ার ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে সুসংবাদ এসেছে। আর ভিডিওর শেষ অংশে থাকবে ইসমে আজম সম্মিলিত একটি প্রসিদ্ধ দোয়া, যার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামের কথা উল্লেখ করেছেন যা দিয়ে আল্লাহকে ডাকা হলে তিনি কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, এটি হতে পারে আপনার রবের দিকে ফিরে আসার একটি মুহূর্ত। হয়তো এই ইস্তেগফার আপনার চোখে অশ্রু এনে দেবে, হয়তো একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়ে যাবে। চলুন মনকে শান্ত করি, দুনিয়ার সব ব্যস্ততা কিছুক্ষণের জন্য দূরে রাখি, বিনয়ী হৃদয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো এই মুহূর্তেই আকাশের দরজাগুলো খুলে যাবে, হয়তো ফেরেশতারা আপনার জন্য ক্ষমার দোয়া করবেন। আর যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে তার রহমতের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। সুপ্রিয় আমার দ্বীনি ভাই ও বোনেরা, তাই মনোযোগ সহকারে একেবারে হৃদয়টাকে আল্লাহর দিকে মনোনীত করে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ইস্তেগফার, যে ইস্তেগফার পড়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এরকম আরো অনেক ফজিলত পাওয়া যায়। সাইয়্যিদুল ইস্তেগফার এতটাই গুরুত্বপূর্ণ ইস্তেগফার, এতটাই পাওয়ারফুল ইস্তেগফার। তাই চলুন আমরা সরাসরি সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ি। সকলেই আমার সাথে পড়ুন। আর যারা পারি না, তারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. সুপ্রিয় দর্শক, এখন আমরা পড়তে যাচ্ছি ইসমে আজম, সেই দোয়া যেই দোয়া পড়লে মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেয়। তাই মনোযোগ সহকারে সকলেই আমার সাথে পড়ুন। কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, কেউ জানে না, একজন জানে, তিনি কে? সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেয়, আমিন। তাই আমি সরাসরি চলে যাচ্ছি ইসমে আজমের সেই দোয়ায়। সুপ্রিয় দর্শক, সকলেই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, আমরা যারা আরবি পারি না,
তারা অবশ্যই বাংলা দেখে দেখে পড়ে নেব ইনশাআল্লাহ। আমি এখানে বাংলায় উচ্চারণ সহকারে দিয়ে দিয়েছি, তাই সকলেই যেন আমরা সহজেই এই দোয়াটি পড়তে পারি। তাই আমরা অবশ্যই আরবি যারা পারি না তারা এখানে বাংলা দেখে দেখে পড়ে নেব। ইসমে আজমের অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট প্রার্থনা করছি, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি একক অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি যখন পড়ব তখন মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করা হলো। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।